আসসালামু আলাইকুম। বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা আমাদের লাভ ক্ষতির প্রথম পর্বটি শুরু করেও আমরা শেষ করে উঠতে পারিনি। যা হোক, আলহামদুলিল্লাহ আমরা আবার আমাদের ক্লাসে ব্যাক করলাম। তো এই ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে যে খুব প্রথমে জয়েন করতেছেন তারা খুব দ্রুত একটু লাইভ ক্লাসে শেয়ার করে দেন, যেন অন্যরা খুব দ্রুত নোটিফিকেশনটা পেয়ে যায়, কারণ এখন আর ভূমিকা টানার সুযোগটা থাকবে না। কারণ হচ্ছে আমাদের আলোচনার প্রায় বড় একটা অংশে আমরা ভূমিকা টেনেছিলাম। সো আমরা এখন সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করব। এক্ষেত্রে আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু দেখব, এর ভিতরে আপনারা খুব দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, প্রয়োজনে আমাদের গ্রুপে শেয়ার করে দেন, তাতেও সমস্যা নেই। কারণ হচ্ছে তাহলে খুব দ্রুত লাইভ ক্লাসটি অন্যদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, খুব দ্রুত কাজটি করুন, তাহলে সুবিধা হয়, আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নিতে পারি। আমিও আমার অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। ওকে। আহ, আমি জাস্ট 50 জনের কথা বলছি, যে 50 জন থাকলেই হবে। অলরেডি 24 জন হয়ে গেছে। আমার মনে হয় বাকি অন্যরাও চলে আসবে খুব দ্রুত, খুব দ্রুত। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার আসলে এই বাসা থেকে লাইভ ক্লাস নেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমার অফিসে থাকলে আমার অফিসে আইপিএস সেট আপ ছিল, এই সমস্যাটা হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমার বাসায় আইপিএস সেট আপ নেই, যার কারণে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে সমস্যায় পড়ে গিয়েছি। তো যা হোক, ইনশাল্লাহ আমি বাসায়ও হয়তো এই প্রবলেম সমাধানের জন্য চেষ্টা করছি। তো আসলে এই ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না। হয়তো খুব দ্রুতই ইনশাল্লাহ বাসায়ও আইপিএস সেট আপটা হয়ে যাবে। ইনশাল্লাহ তখন হয়তো এই ঝামেলাগুলি হবে না। তো যা হোক, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, খুব দ্রুত লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন, যাতে করে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে। যদিও আমরা আর লেট করব না, আমরা ক্লাসটি এখনই শুরু করব। থ্যাংক ইউ। আর আমি লাভ ক্ষতির যে অঙ্কগুলি নিয়ে কথা বলতেছিলাম। ওকে, চলুন শুরু করা যাক। হ্যাঁ, আপনারা যতজন কমেন্ট করেছেন সবাই যদি থাকেন তারপরেও অনেকেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের এই 5 নম্বর সমস্যাটি একটু সমাধান করতে থাকুন, যে 5 নম্বর সমস্যাটিতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে একটি কলম 190 টাকায় বিক্রি করাতে, হ্যাঁ, 190 টাকা বিক্রি করাতে আমাদের দেখা যাচ্ছে যে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত। এখন আমরা প্রথমত দেখব যে এখানে পার্সেন্টেজটা ক্ষতি আকারে দেওয়া আছে। ও সরি, এখানে তো দেখা যাচ্ছে না, তাই না? ওকে, ঠিক আছে, এখন দেখা যাবে। আমাদের এই প্রশ্নে যে জিনিসটা বলা আছে যে একটি কলম 190 টাকায় আমরা বিক্রয় করলাম, অর্থাৎ এটা বিক্রয় মূল্য। তারপর ক্ষতি হচ্ছে 5% ক্ষতির, কলমটির ক্রয় মূল্য কত, রাইট? এবার আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, আর এখানে ক্ষতি দেওয়া আছে। তার মানে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এখানে ক্রয় মূল্য বের করতে হবে, যেটার মূল্য হচ্ছে 100, আর ক্ষতি হওয়াতে আমাদের বিক্রয় মূল্য হবে কত? 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে মূলত 100/95, আর এখানে বলা আছে আমাদের কত? 90, 190। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি 190 হয়, তাহলে আমরা যদি দেখি 95 ইন্টু 190, তাহলে আমরা যদি কাটাকাটি করি, নর্মালি যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 19, 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 20 হয়ে যাবে। 19 দিয়ে আবার এটা কাটলে 1/10, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত? 200 টাকা। আমাদের ক্রয় মূল্য হবে কত? 200 টাকা। এবার দেখা যাচ্ছে যে এই অঙ্কটা আপনি এভাবেও না দাঁড় করিয়ে খুব দ্রুত আপনি এভাবে সমাধান করবেন। এখানে ক্ষতির কথা বলা হচ্ছে, চাচ্ছে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এখানে সবসময় এই পার্সেন্টেজটা অর্থাৎ 100, আর 5% ক্ষতি হওয়ার কারণে 100 থেকে 5 বাদ 95, আর যে তথ্যটা দেওয়া আছে সেটা দ্বারা আপনি গুণ করে দেন। তাহলে আপনি এটি দ্বারা এখানে যদি এটি কাটেন 19, এখানে 20, এটি দ্বারা এটি যদি কাটেন তাহলে 10, তাহলে উত্তর হচ্ছে কত?
আমাদের 200। ওকে, হ্যাঁ, এখন তো দেখতে পারার কথা, প্লিজ দেখুন, এখন সম্ভবত দেখতে পারার কথা। ওকে, এবার 6 নম্বরটা, 6 নম্বরটা দেখুন, 6 নম্বরটা আমাদের কি হবে। 6 নম্বর সমস্যাটিতে এখানে আমাদের বলা হচ্ছে যে এটা খুব দ্রুত একটু আপনারা সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। আর এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান তো আমাকে, একটু খুব দ্রুত একটু কনফার্ম করুন যে দেখা যাচ্ছে কিনা। আর আমার বিশ্বাস যে দেখতে পারার কথা এখন। ওকে, থ্যাংক ইউ। এবার একটু সরাসরি 6 নম্বর সমস্যাটা সমাধান করুন। 6 নম্বর, আমরা টোটাল 18টা অঙ্ক করব। আহ, আমাদের আসলে লাভ ক্ষতির অঙ্কে বারবার ক্ষতিটা হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না যে ক্ষতিটা কেন বারবার হচ্ছে। তো যা হোক, মজার ব্যাপার হচ্ছে ক্ষতির অঙ্ক শুরু মাত্রই ইলেকট্রিসিটি চলে গেছে। দেখুন, এখানে 560 টাকা বিক্রয় করা, এটা বিক্রয় মূল্য, 20% ক্ষতি, ক্রয় মূল্যগত। তার মানে এই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, যেটা চাইছে সেটা উপরে, 20% ক্ষতি হওয়াতে তাহলে সেটা হবে 80 টাকা। তাহলে আমাদের 560 টাকা আমাদের দেওয়া আছে। আমরা যদি নর্মালি যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটি দিয়ে এটি যদি কাটি, তাহলে 7 8 56, তাহলে উত্তর হচ্ছে কত, 700। ওকে, এখানে রূপক বড়ুয়া বলেছেন 700। হ্যাঁ, একইভাবে দেখা যাচ্ছে যে ভাবনা ইসলাম বলেছেন অল ক্লিয়ার। ওকে, এখানে মনিম খান বলেছেন ভিডিওটা কি ইউটিউবে আপলোড করা হবে? হ্যাঁ, ইউটিউবে আপলোড করা হবে। আবদুল্লাহ হোসেন বলেছেন 700, আতিকুর রহমান বলেছেন ওকে 800। 800 হবে না, উত্তরটা আমাদের 700 হবে। হ্যাঁ, তারপর সাগর ভাই বলেছেন 700, শহীদ ভাই বলেছেন 700, শাওন হোসেন বলেছেন 700। ওকে, থ্যাংক ইউ। আপনারা এই 7 নম্বর অঙ্কটাও সমাধান করতে থাকেন, যে 7 নম্বর অঙ্কটা আমাদের কি হবে। এখানে আমরা একটা বিষয় দেখব যে এবার কিন্তু আমাদের বলা হচ্ছে 2500 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করে। তার মানে এটি কিন্তু আমাদের এবার হচ্ছে কি, ক্রয় মূল্য। দেখুন, অঙ্ক বোঝার চেষ্টা করেন। আর এখানে আমাদের 25% লাভে কি করলো, বিক্রয় করলো। ওকে, তাহলে এবার আমাদের বিক্রয় মূল্যটা যাচ্ছে, গাড়িটি কত দামে বিক্রয় করলো। তার মানে এবার আমাদের হিসেবটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। পূর্বের অঙ্কে দেখুন, তাহলে বিক্রয় মূল্য যদি বের করি, তাহলে আমাদের কি করতে হবে। আমরা আগে একটু ডিটেলস দেখি যে এখানে এর মানেটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য লাভ মানে কি 125 টাকা। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি এইভাবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য গিয়ে হবে কত, 125 টাকা। তাহলে 1 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য গিয়ে হবে 125/100। আর এখানে ক্রয় মূল্য দেওয়া আছে কত, 2500। তাহলে 2500 যদি হয়, তাহলে 125/100, এখানে কত আমার 2500। ওকে, আমরা যদি কাটাকাটি করি, এটা সরাসরি 2500 হয়ে যাবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 5 25-এ আমাদের 125-এর 5, 125-এর কি 5, তাহলে হাতে থাকলে কত, 12। তাহলে 50 দুগুণে কত, 25 দুগুণে 50, আর 12 কত, 62, 62 2, হাতে থাকলে কত, 6। তাহলে 25-এ 25 আর 6 হচ্ছে আমাদের কত, 31। তাহলে 3125। ওকে, এখন এই আইডিয়াটায় দেখুন, আমাদের পূর্বে যে 6টা অঙ্ক করেছি তার বিপরীত কিন্তু এটা। এখানে আমাদের চাই হচ্ছে কি, বিক্রয় মূল্য, এই কারণে আমরা বিক্রয় মূল্যটাকে ডানে রেখেছি। এখন আপনি খুব দ্রুত অঙ্কটা এইভাবে করবেন, পার্সেন্টেজ থেকে চাচ্ছে কি, বিক্রয় মূল্য। তাহলে এই পার্সেন্টেজে 25% লাভে বিক্রয় মূল্য হবে 125। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার অপরটা তাহলে নিচে চলে যাবে। তাহলে 2500 টাকা ক্রয় মূল্য, এটা দ্বারা আমার কি হবে, প্রদত্ত তথ্য দ্বারা গুণ হবে। তাহলে এটি হচ্ছে 25, আমরা যদি গুণ করি 3125। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইতিমধ্যে উত্তর করেছেন রূপক বড়ুয়া, শাওন হুসাইন, একইভাবে তানিয়া আক্তার বলেছেন 3000। এটা 3000 হবে না,
এটা হবে 3125। ওকে, আবদুল্লাহ হুসেন বলেছেন সি, ভাবনা ইসলাম বলেছেন 3125। থ্যাংক ইউ। এবার তাহলে 8 নম্বর সমস্যাটা খুব দ্রুত একটু সমাধান করতে থাকুন, যে 8 নম্বর সমস্যাটা আমাদের সঠিক উত্তর কি হবে। 8 নম্বর সমস্যায় আমরা দেখতে পাচ্ছি যে একই কথা, 125 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলো, তার মানে এই 125 হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। ওকে, তারপর বিক্রয় কত টাকায় বিক্রয় করলে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের চাওয়া হচ্ছে কি আসলে বিক্রয় মূল্যটা। যেহেতু কত টাকায় বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্য চাওয়া হচ্ছে। এখন লাভটা সেক্ষেত্রে হবে 30%। তাহলে এই 30%-এর ভিতর 30% লাভ সহ বিক্রয় মূল্য আমার 130, আর ক্রয় মূল্য হচ্ছে কত 100, যেটা চাওয়া হয় সেটা উপরে রাখি, আর এখানে আমার দেওয়া আছে 150। যদি কাটি শূন্য, এই শূন্য দিয়ে এটা কাটলে, এবার আমরা যদি গুণ করি, অবশ্যই আমরা ডিরেক্টলি এখানে এটাও কেটে ইজি করে নিতে পারতাম, তাতেও সুবিধা হতো, সমস্যা নাই। তো যা হোক, এখানে আমাদের দাঁড়াচ্ছে কত 3×15=45। তাহলে এখানে 1 15 আর 4 কত 19, তাহলে হবে আমার 195। ওকে ওকে। এখানে জীবান হোসেন বলেছেন অনেক অনেক ভালো লাগে, এত ইজিভাবে বোঝালে স্যার। ওকে, সমস্যা নেই। আসলেই গণিত এমনিতেই সহজ, আমরা আসলে ওভাবে হয়তো চিন্তা করি না। দেখেন, চিন্তা করেন, ইনশাল্লাহ সহজ লাগবে। রূপক বড়ুয়া 195 বলেছেন। একইভাবে দেখা যাচ্ছে যে শাওন হোসেন ভাই, কনক ভাই, জাহিদুল ইসলাম ভাই, তানিয়া আক্তার, ওকে, সবাই বলেছেন 195। থ্যাংক ইউ। আপনারা 9 নম্বর অঙ্কটা একটু দেখতে থাকুন। 9 নম্বর অঙ্কটাও একই ধাঁচের, তবে এখানে আমাদের ক্ষতির কথা বলা আছে। দেখেন, আমি প্রত্যেকটা অঙ্কের কিন্তু সবকটা মানে প্যাটার্নই দেখাচ্ছি। এর আগের অঙ্ক দুটিতে লাভ দেখলেন, এবার আমরা আবার ক্ষতিতে চলে আসছি, কিন্তু প্যাটার্ন কিন্তু একটাই। দেওয়া আছে কি 400 টাকা আমার ক্রয় মূল্য দেওয়া আছে, তারপর 20% ক্ষতিতে, এখানে ক্ষতিটা ইম্পর্টেন্ট, তারপর চাচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে ক্ষতিটাকে যদি আমি হিসাব করি, স্বাভাবিক নিয়মেই বিক্রয় মূল্য চাচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে আমাকে 100 টাকার জিনিসটা 80 টাকায় বিক্রি করতে হবে। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত 100। আমি আলোচনার শুরুতে এই ব্যাপারে অনেক ডিটেলস কথা বলেছি। তাহলে আমার যদি 1 টাকা হয়, তাহলে ঐকিকে স্বাভাবিক নিয়মে 100, আর দেওয়া আছে কত আমার 400 টাকা। তাহলে 400 টাকা হলে আমার কত হবে 100, এখানে কত 400, তাহলে শূন্য আমার এখানে কত 4, তাহলে আমার কত হচ্ছে 332। কিন্তু আপনি পরীক্ষার হলে খামোখা এভাবে কেন করবেন? আপনি সরাসরি এটাকে দাঁড় করিয়ে ফেলবেন। চাচ্ছে কি বিক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, যেটা চাইবে সেটা উপরে দিবেন, আর 100টাও নিচে চলে যাবে, আর দেওয়া আছে কত 400। তাহলে এটা এটা কাটলে কত 4 4 এটা 32। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আপনারা 10 নম্বরটি সমাধান করেন খুব দ্রুত। 10 নম্বরটা সমাধান করেন। 10 নম্বর, ভাবনা ইসলাম, রূপক বড়ুয়া, কনক ভাই, তারপর শাওন ভাই, তানিয়া আক্তার আপু, জীবান, আবদুল্লাহ হুসাইন বলছেন 9-এর এ, সাইদুল ইসলাম, শহীদ ভাই, ওকে, এখানে জুনায়েদ ভাই 320। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে। এবার আপনারা 10 নম্বর সমস্যাটা সমাধান করেন। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা টোটালি বেসিক। আসলে আমাদের জন্য দুর্ঘটনা যে আমাদের লাইভ ক্লাসটি ডিসকানেক্ট হয়ে যাওয়ায়, কারণ অন্যরা হয়তো একসাথে ভিডিওটা এখন পাচ্ছে না, এটি খুবই দুঃখজনক। যা হোক, অন্তত আপনারা লক্ষ্য করুন 10 নম্বর সমস্যাটি। 10 নম্বর সমস্যাটি রূপক বড়ুয়া বলেছেন 10-এর 1190 হবে। যারা বুঝতে পারেননি তারা একটু দ্রুত দেখতে পারেন যে এটা আমাদের উত্তরটা কত হবে। এখানে আমার বলা হচ্ছে
1400 টাকায় কিনেছি, এটা ক্রয় মূল্য। বিক্রয় কত টাকায় বিক্রয় করলে, এখানেই প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ আপনার বিক্রয় মূল্যটাকে বের করতে হবে। আর ক্ষতি হচ্ছে 15%। তাহলে এখান থেকে সরাসরি বের করি, বিক্রয় মূল্য বের করব। 15 টাকা ক্ষতি হলে তাহলে 85 টাকা বিক্রয় মূল্য, তাহলে 100 নিচে। আর এখানে আমার আছে কত, 1400। ওকে, এটি দিয়ে যদি কাটেন 1400 আর 1485 গুণ করলে আমাদের 1190 হবে। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে এই গুণগুলি করতে পারেন না, আমি একটু বিষয়টা দেখাচ্ছি যে সবসময় এইভাবে হিসাব করে অভ্যস্ত হবেন। ধরেন আমি কাটলাম 14, এখন ঘটনা হচ্ছে এখানে তো আবার গুণ করাটা ঝামেলার কিছুই না। আপনি এই টোটাল 14কে 5 দিয়ে গুণ করেন, তাহলে 5 14 আমাদের কত, 70। তাহলে 70-এ 0 বসান, হাতে থাকলো কত, 7। এবার 8 14 বসান, তাহলে 8 14 আমাদের কত, 112। 112 আর 7 কত হবে, 119, 1190। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখানে অনেকে উত্তর করেছেন, যারা উত্তর করেছেন তারা 11 নম্বরটা দেখতে থাকুন। এখানে রূপক বড়ুয়া, তানিয়া আপু, জীবান হোসেন ভাই, শাওন ভাই, ভাবনা ইসলাম ভাই, শহীদ ভাই, সাইদুল ইসলাম ভাই, আবদুল্লাহ হোসেন। ওকে, ধন্যবাদ। এবার একই সাথে আপনারা 11 নম্বর সমস্যাটা করতে থাকুন, যে 11 নম্বর সমস্যাটা উত্তর কী হবে, খুব দ্রুত। যদিও আমরা 11 নম্বরটা নিয়ে একটু কথা বলবো, কারণ এটা আমাদের নতুন প্যাটার্নের একটি অঙ্ক। চলেন আমরা একটু কথা বলি, সবাই একটু এদিকে মনোযোগী হন। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? দেখেন, চাচ্ছে লাভ এবং সেটা শতকরায়। আমাদের শতকরায় যদি লাভ চাই, তাহলে আমাদের প্রথমত বের করতে হবে সাধারণ লাভ। সাধারণ লাভ থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে 56 থেকে 50 বাদ দিলে থাকবে কত, 6। এটা সাধারণ লাভ। এবার আমাকে বের করতে হবে শতকরায় লাভ। ওকে, শতকরায় লাভ আমি বলছি যে শতকরায় লাভ অথবা ক্ষতি যাই হোক, সেটা লাভ হোক অথবা কি হোক, আমার ক্ষতি হোক, যেটাই হোক সেটা সবসময় কার উপর হবে, আমাদের ক্রয় মূল্যের উপর হবে। এটা আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, সবসময় কিসের উপর হবে, ক্রয় মূল্যের উপর হবে। তাহলে আমার লাভ হলো কত, আমার লাভ হলো 6 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত, 50। দেখেন, ক্রয় মূল্য 50। তাহলে আমার 50 টাকায়, আমি আবারও বলছি যে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে। 50 টাকায় আমার লাভ কত, 6 টাকা। ওকে, তাহলে এমন যদি হয়, তাহলে ঐকিকে 1 টাকায় লাভ কত, এত। আর এভাবে আমার কি করতে হবে, হার যদি বের করতে চাই, তাহলে 100তে মান আনতে হবে। তাহলে 100 টাকায় আমার লাভটা হবে 100 দ্বারা গুণ, তাহলে এটা 2 হলে তাহলে 6 দুগুণে 12%। এটা হচ্ছে আমার নর্মালি কি উত্তর, অর্থাৎ আমি যখন এটা ডিটেলস করব। ওকে, ইতিমধ্যে অনেকে উত্তর করেছেন, অনেক কমেন্ট পড়ে গেছে। শাওন ভাই, জীবন ভাই, তানিয়া আক্তার, ইয়াফি ভাই, শহীদ ভাই, আলী আসগর ভাই, জুনায়েদ ভাই, ভাবনা ইসলাম ভাই, রূপক বড়ুয়া ভাই, আলী আসগর, শহীদ ভাই। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে। তবে আমরা এই কাজটা মুখে মুখে করব। কেন মুখে মুখে করব? কারণ পরীক্ষার হলে আপনি সরাসরি এখানে বিয়োগ করবেন, এখানে বিয়োগ করলে কত হলো, লাভ 6। তাহলে লাভ 6 হলে কার উপর, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর, কারণ আপনি জানেন সবসময় ক্রয় মূল্যের উপর, সরি এটা হচ্ছে 6, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপর সবসময় হবে, জাস্ট 100 দ্বারা গুণ করে দেবেন, কারণ যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে সেটা শতকরায় রূপান্তর হয়। তাহলে 6 দুগুণে 12, এই 12%। ওকে, এবার নেক্সট কোশ্চেন, 12 নাম্বার। 12 নাম্বার খুব দ্রুত। তাহলে 12 নম্বরে আমাদের কি বলা হচ্ছে, ওই একই কথা, বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে আপনি সরাসরি এখানে লাভ যদি হিসাব করেন, এত টাকায় কিনছেন, 150 টাকায় বিক্রি করেন, তাহলে লাভটা কত, 100 টাকা। তাহলে কত টাকায় লাভ, ক্রয় মূল্য হচ্ছে এখানে কত, 50।
তাহলে 50 টাকায় লাভ যদি 100 হয়, এমনি বোঝা যাচ্ছে এটা দ্বিগুণ হবে। হুম, তাহলে কত? আমার 200%। ওকে, এখানে শহীদ ভাই বলেছে 200%, আবদুল্লাহ হোসেন বলেছেন এ, রূপক বড়ুয়া বলেছেন 200%, একইভাবে দেখা যাচ্ছে কনক ভাই বলেছেন 200, তানিয়া আক্তার 200, ওকে, জীবন ভাই 200, থ্যাংক ইউ। হুম, এবার অঙ্কটা একটু দেখুন। এবার আমাদের স্ক্রিনের অঙ্কটাতে ভাষাটার একটু চেঞ্জ বলতে এখানে ভাষাটার পার্থক্যটা হচ্ছে কোনো জিনিসের ক্রয় মূল্য, দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, আমরা ফ্র্যাকশন, শতকরায় অনেক জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেছি যে যার বলা থাকবে সেটি নিচের, তার মানে এখানে বিক্রয় হচ্ছে 5, 5 হচ্ছে কি বিক্রয়। হুম, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যের বলেছে। তাহলে উপরে 4 হচ্ছে কি ক্রয় মূল্য, উপরে 4 হচ্ছে কি ক্রয় মূল্য। তার মানে আপনি ফ্র্যাকশনকে এভাবে ধরে নেবেন, যেহেতু কোনো জিনিসের ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্যের 5 ভাগ, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 5 ভাগ হয়, ক্রয় মূল্য হবে 4 ভাগ। তাহলে আমার লাভটা কত হচ্ছে? আমার লাভটা গিয়ে হচ্ছে 5 - 4, তাহলে 1। তাহলে এটা কতর ভিতর লাভ হচ্ছে? এই যে 4 ভাগের ভিতর। তার মানে এটা পার্সেন্টেজ লাভটা আমরা কিভাবে বের করব? পার্সেন্টেজ লাভটা বের করব, এখানে যেহেতু ক্রয় মূল্য আমার 4 ভাগ, এখানে লাভ হচ্ছে কত? 1, তাহলে এটা শতকরায় কত? বোঝাই যাচ্ছে এটা কত হবে? 4 × 25 = 25%। ওকে, এখানে অনেকেই উত্তর করেছেন, রূপক বড়ুয়া, তানিয়া আক্তার, আলী আসগর, জীবন ভাই, শহীদ ভাই, আলী আসগর ভাই, ভাবনা ইসলাম, সবার উত্তর সঠিক হয়েছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, সেটা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনাদের কিন্তু আজকের ক্লাসের উপরে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, অর্থাৎ পুরো সবকটা অঙ্কই আপনি সুন্দর করে নোট করে অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে এটা খুব চমৎকার একটা কালচার হচ্ছে, এতে করে আমাদের একটা বাধ্যবাধকতা থাকবে এবং নোটটাও তৈরি হয়ে যাবে। ওকে, এবার আমরা 14 নম্বর অঙ্কটা, 14 দেখুন, আমি একটু একটু প্যাটার্ন চেঞ্জ কী কীভাবে হতে পারে সবকটা প্যাটার্নই দেখাচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে যেন পরীক্ষার হলে আপনি কনফিউজড হয়ে না পড়েন। ওকে, এখানে বলা হচ্ছে দুটো অনুপাত দেওয়া আছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য এখানে হচ্ছে 5 ভাগ, এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমার 6 ভাগ। ওকে, এখানে বলা হচ্ছে আমার লাভটা কত। এখন লাভ কত, এতে কিন্তু শতকরা কিনা সেটা আমরা এই অপশন দেখে বুঝতেছি। এটা যেহেতু পার্সেন্টেজ দেওয়া, তার মানে আমাদের এটা শতকরায় লাভটা চেয়েছে। লাভটা কিসে চেয়েছে? আমার শতকরায় লাভ চেয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 5 হয়, বিক্রয় যদি 6 হয়, তাহলে এদের বিয়োগ হবে কত? 1। তাহলে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য 5, এর ভিতর লাভ হচ্ছে 1, তার মানে কত হবে? 100। তাহলে উত্তর হবে কত? 20%। ওকে, তাহলে আমার মনে হয় যে এটা বুঝতে পেরেছেন। এখানে রূপক বড়ুয়া বলেছেন 20, কনক আশ্চর্য বলেছেন 20, জুনায়েদ ভাই 20, আবদুল্লাহ হুসাইন 20, জীবান হোসেন ভাই 20, তানিয়া আক্তার 20, ওকে, জীবান হুসাইন 20, থ্যাংক ইউ। এবার আমরা 15 নম্বর অঙ্কে যাব। 15 নম্বর অঙ্কে দেখুন, এবার আমাদের দুটো তথ্য দেওয়া আছে। এটা আগের মতোই, এটা আপনারা পারবেন। এখানে 1200 টাকায় কিনছে, 1500 টাকায় বিক্রি করছে, তাহলে আমার লাভ হচ্ছে কত? 300 টাকা। ক্রয় মূল্য যেহেতু 1200, তাহলে 1200 টাকায় লাভ হলো আমার কত? 300 টাকা। কথাটা ক্লিয়ার? তাহলে শতকরায় লাভটা কত? শতকরায় লাভ হচ্ছে আমার এত। এবার আমরা যা শুধু একটু কাটাকাটি করব। এখানে আপনি যদি এটা কাটেন, এটা কাটলে কত? 4। এটি যদি কাটেন তাহলে কত? 25। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 25%। এটিও আপনারা পেরে যাবেন। এবার আসেন 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা আমি একটু আলোচনা করতে চাচ্ছি।
এই 16 নম্বর অঙ্কে আমাদের প্যাটার্নটা কি হবে দেখেন। একটি দ্রব্য 960 টাকা বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো। আমরা আপনারা ছোট্ট একটা প্রশ্নের জবাব দেবেন, লাভ অথবা ক্ষতি এর শতকরা হার, লাভ ক্ষতির হার বের করার জন্য এটা আমরা কিসের উপর ভিত্তি করে বের করি? ক্রয় মূল্য, খ নম্বর অপশন হচ্ছে বিক্রয় মূল্য। খুব দ্রুত একটু কমেন্টে জানায় দেন যে আমরা লাভ ক্ষতির হার বের করার জন্য আমরা কিসের উপর নির্ভর করি, মানে কিসের উপর ভিত্তি করে আমরা এটা বের করি, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? ওকে, শহীদ ভাই বলেছেন ক্রয় মূল্যের। বাকি সবাই একটু দ্রুত একটু কমেন্টের উত্তরটা লিখে ফেলুন। আমরা কিসের উপর ভিত্তি করে এটা লিখি? জীবন ভাই বলেছেন ক্রয় মূল্য। ওকে, তকি ভাই বলেছেন ক ক্রয় মূল্য, রূপক বড়ুয়া ক্রয়। ওকে, ভাবনা ইসলাম ক, জান্নাত বিনতে জালাল হচ্ছে 4%, 4%, অঙ্ক করে ফেলছেন। জীবন হোসেন ক্রয় মূল্য। ওকে, ভাবনা ইসলাম ক, খন্দকার আলাউদ্দিন ক। ওকে, 1 নং তানিয়া রহমান। ওকে, তানিয়া আক্তার দুজনেই পাশাপাশি। ওকে, এ এ আর ক। ওকে, ইমরান হোসেন ক। থ্যাংক ইউ। আপনারা অনেকে সবাই উত্তর সঠিক দিয়েছেন যে আমরা ক্রয় মূল্যের উপর বের করি। এখন আমাদের যে প্রদত্ত অঙ্ক, এখানে বলা হচ্ছে একটা, এটা হচ্ছে যে 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো। আবার আমাদের অঙ্কে চেয়েছে শতকরা ক্ষতির হার কত। তাহলে আমরা যখন শতকরা ক্ষতি বের করব, আলটিমেট আমার ক্রয় মূল্য লাগবে। কিন্তু এখানে আমার কি কি তথ্য দেওয়া আছে? বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য কত আমার 960, আবার ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে 40। তার মানে এখানে কিন্তু আমার ক্রয় মূল্য নাই। ওকে, যেহেতু আমার ক্রয় মূল্য নেই, এই কারণে আমার যেহেতু পার্সেন্টেজ বের করতে গেলে মাস্ট আমার কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। আমরা জানি 960 টাকায় বিক্রয় করায় ক্ষতি যেহেতু 40 টাকা হয়েছে, তার মানে কি 40 টাকা বেশি দামে কিনা হয়েছিল। তার মানে এখানে এই দুটো যোগ করলে আমাদের চলে আসবে কি? ক্রয় মূল্য। তাহলে হবে কত? 1000। এটি হচ্ছে আমাদের এখানকার কে, আমাদের এখানকার সিক্রেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা অঙ্ক করব। তাহলে ক্রয় মূল্য 1000 টাকায় ক্ষতি হচ্ছে 40 টাকা। ক্লিয়ার? তাহলে শতকরা হার মানে কি 100, এখানে দুটো শূন্য বাদ দিয়ে দেন, এটা দ্বারা এটা বাদ দেন, তাহলে হবে কত? 4%। এটি হচ্ছে আমাদের স্বাভাবিক আইডিয়া। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে সঠিক উত্তরটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুতই একটু আমাকে কমেন্টে রেসপন্স করেন যে আবার যদি মনে করেন রিপিট করা দরকার, এমন যদি মনে করেন খুব দ্রুত। আর আমি এতটাই ভেঙে ভেঙে পড়াচ্ছি যে আমার মনে হয় না যে এগুলি নিয়ে আর ভবিষ্যতে সমস্যা হবে। আর যারা আমার আজকের আলোচনার প্রথম পর্বটা দেখেন নাই, তারা অবশ্যই লাইভ ক্লাস এসে প্রথম পর্বটা দেখবেন, কারণ প্রথম পর্বে আমাদের আলোচনা কমপ্লিট হয়েছিল। আমরা আর সর্বোচ্চ 15-20 মিনিট সময় পেলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যেত। এর ভিতরেই ভয়াবহ দুর্ঘটনা। তো যা হোক, আপনারা আলোচনার প্রথম অংশটুকু অবশ্যই দেখে নেবেন যারা এই অংশটা দেখতেছেন। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা 17 নম্বর অঙ্কটা খুব দ্রুত করে ফেলেন। 17 নম্বর, 17 নম্বরটা খুব দ্রুত করে ফেলেন। 17 নম্বর, হ্যাঁ, 17 নম্বরটা খুব দ্রুত করে ফেলেন যে 17 নম্বরটার আমাদের উত্তর কী হবে। ওকে, আবদুল্লাহ ভাই, তারপর জীবন ভাই বলেছেন বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এখানে খুব দ্রুত আপনারা কমেন্টে একটু উত্তরটা জানিয়ে দেন যে খুব দ্রুত এটার উত্তরটা কি হবে আমাদের। খুব দ্রুত। তাহলে যারা দুর্বল তারা একটু দেখেন যে আমাদের ক্ষতির হার বের করতে বলছে,
তার মানে আমাদের ক্ষতির হার যদি বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই ক্রয় মূল্য লাগবে, কিন্তু এখানে এর 480 বিক্রয় মূল্য, 20 টাকা ক্ষতি। তাহলে আমাদের ক্রয় মূল্য এখানে এসে দাঁড়াচ্ছে 420, আর 80 আর 20 হচ্ছে কত, 500। এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা পার্সেন্টেজ ক্ষতির হার যদি বের করতে চাই, তাহলে 500 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত, আমার ক্ষতি হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকায় কত হবে, তাহলে এখানে 5, এখানে কত আমাদের 4%। ওকে, এখানে উত্তর করেছেন, অনেকেই উত্তর করেছেন 4%, 4%, 4%। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের লাস্ট ওয়ান, এটি হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ম্যাথ। এটা আমাদের পূর্বের মতোই, আশা করি সমস্যা হবে না। খুব দ্রুত একটু ঝটপটে সমাধান জানিয়ে দিন যে 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। এখানে ক্ষতি আমার 20 টাকা, তাহলে আলটিমেট আমরা মুখে মুখে বলে দিতে পারি এটা কত হবে, 20%। ওকে, এখন আপনাদের যে কাজটা থাকবে, হোমওয়ার্ক যেটা থাকবে, সেটা হচ্ছে আমি একটু আপনাদের জিজ্ঞেস করতে চাই যে এই ক্লাসটির হোমওয়ার্ক কে কে গত ক্লাসে যারা বেশ সংখ্যায় অনেকেই হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো আমি আবারও জিজ্ঞেস করব, আপনারা হোমওয়ার্ক যারা যারা আজকের হোমওয়ার্কটি করবেন তারা ইয়েস লেখে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আমি একটু আপনাদের কমিটমেন্টটা জানতে চাচ্ছি যে কে কে হোমওয়ার্কটা লিখে গ্রুপে পোস্ট করবেন, এবং খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, তাহলে কমিটমেন্ট থাকলে আপনাদের কাজটা করতে এক ধরনের দায়বদ্ধতা চলে আসবে। ওকে, আমি বারবার বলছি যে ম্যাথ টিউটর যে গ্রুপটা, এই গ্রুপটা আপনাদের ম্যাথ চর্চার একটা দেখা যাচ্ছে চমৎকার একটা প্রেক্ষাপট তৈরি হোক। ওকে, এখানে মেঘলা আপু বলেছেন ইয়েস, আমি কিন্তু প্রত্যেকের নামগুলি মেমোরিতে রাখবো। হ্যাঁ, আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, এই যে আপনারা দেখেন যারা ইংলিশে দুর্বল আছেন, হ্যাঁ, তাদের জন্য বলি যে ইংলিশ টিউটর বইটা আপনি সংগ্রহ করে পড়তে থাকুন। আমি আপনাকে এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, আপনি ইংলিশে যত দুর্বলই থাকেন, আপনি কোনো ধরনের শিক্ষকের সহায়তা ছাড়া এই বই পড়ে আপনি ইংলিশে অনেক ভালো পারবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন, আমি সবার নামগুলি একটু লাইভেই পড়ে শোনাচ্ছি, যাতে করে আমরা দেখব যে আসলে কে কে আমাদের এই কাজটা করে। আপনারাও একটু শুনে রাখেন। রূপক বড়ুয়া বলেছেন 100% করবো। ম্যাংলা আপু বলেছেন তো, এখানে জীবন ভাই বলেছেন ওকে করবেন। আবদুল্লাহ হোসেন ভাই বলেছেন করবো ইনশাল্লাহ। এখানে ইয়াফি ভাই বলেছেন ইয়েস। জুনায়েদ হাসান ভাই বলেছেন ইনশাল্লাহ। একইভাবে শাওন ভাই বলেছেন ইয়েস স্যার। নাইমা চৌধুরী ইয়েস। তানিয়া আক্তার ইয়েস। একইভাবে তানিয়া রহমান ইয়েস। ইকবাল হাসান মাহমুদ স্যার অফিসে কাজের জন্য পসিবল হচ্ছে না হোমওয়ার্ক সাবমিট করা, তবে চেষ্টা করবেন। ফেরদৌসি জান্নাত ইয়েস। সাগর ভাই ইয়েস। মেঘলা ইংলিশে লাইভ ক্লাস বাড়ানোর দরকার, ইনশাল্লাহ বাড়াবো, আপাতত করতে থাকেন। আরেকটা দাওয়াত দিয়ে দিচ্ছি, আগামীকাল ইংলিশের উপর আমাদের চমৎকার একটা লাইভ ক্লাস আছে রাত 9:30টায়। হ্যাঁ, রাত 9:30। আমার মনে হয় আমাদের লাইভ ক্লাসের টাইমটা একটু শিডিউল করলে ভালো হয়, এটা নিয়ে আমি পরেই কথা বলবো। রাত 9:30টায় আপনারা আমাদের ইংলিশ টিউটর ইংরেজি শেখার গৃহশিক্ষক পেজে একটু লাইক দিয়ে রাখবেন, সেখানে আমরা লাইভে আসব। আমাদের বিগত আরও 2টো লাইভ হয়ে গেছে, আপনারা যারা করেননি সেটা গ্রুপ থেকে দেখে করে নিতে পারেন। ওকে, তাহলে এখানে উবাইদুল ইসলাম ভাই ওকে, শাওন ভাই বলেছেন আই এম ভেরি গ্রেটফুল টু ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। শাওন হোসেন ভাই করবো। হৃদয় গাজী ভাই ইয়েস। দেখুন আমি কিন্তু সবার কমেন্ট পড়ে রাখতেছি। ইয়ামিন শরাফত ইনশাল্লাহ স্যার। ওকে, ইনশাল্লাহ যেন আরও শক্তিশালী হয়। মুমিনুর বলেছেন ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। জুনায়েদ হাসান ভাই স্যার পরীক্ষা চাই, পরীক্ষা পাবেন ইনশাল্লাহ। আপাতত আমি পাটিগণিতটা শেষ করি, ভাবনা দুঃখিত স্যার, কোনো একটা কারণে আজকের ক্লাসেরটা হবে না, ইনশাল্লাহ পরেরগুলো হবে। ওকে, ইনশাল্লাহ। তাহলে ক্লাস রাত 9টা বাজে নিলে ভালো হয়। আসলে 9টার দিকে প্রবলেম হয়, কারণ এখন খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যায়, তো এটা সম্ভব হয়ে ওঠে না। মুমিনুর ইসলাম ভাই বলেছেন টিউটর বইটা সত্যিই অনেক ভালো। আপনারা আমার উপর ট্রাস্ট রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন যে যদি ইংলিশ টিউটর বইটা যদি ভালো না হতো তাহলে আমি সাজেস্ট করতাম না, কারণ
এই বইটি আপনি মানে সম্পূর্ণ মানে নতুন ধাঁচে উপস্থাপনা, সহজ ভাষায় উপস্থাপনা করা হয়েছে, প্রচুর টেকনিক দেওয়া হয়েছে, গ্রাফ দেওয়া হয়েছে এবং ইজি ওয়েতে এটা দেখা যায় যে ব্যাখ্যা করা হয়েছে। এই কারণে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি আপনার কাছে যদি 5টা ইংলিশ বইও থাকে, সেখানে ইংলিশ টিউটর বইটাকে আপনি একটু অন্তত দেখা যাচ্ছে যে আপনার টেবিলে রাখেন। আমার মনে হয় যে আপনার লার্নিং সিস্টেমের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। এই কারণে দেখুন, আমি এটা বলছি, আর যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন, যদি ভালো না লাগে তাহলে বইটা সংগ্রহের দরকার নেই। ওকে, তাহলে আমি পড়ে জয়েন করেছি, তাহলে আপনি প্রথম পর্বটা দেখে নেবেন। হুম। জীবন ভাই বলেছেন টিউটর বুকটা আমার রেফারেন্সে আরও 4জন ফ্রেন্ড নিছে স্যার, খুবই ভালো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পজিটিভ যে মতামত, এগুলি মূলত আমার কাজকে উৎসাহিত করে। ইনশাল্লাহ আপনাদের ওই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমি ম্যাথ টিউটর নিয়ে কাজ করতেছি। আশা করি ম্যাথ টিউটর বাংলাদেশের একটি শক্তিশালী বেসিক বই হিসেবে আসতেছে, যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন। ইনশাল্লাহ আপনাদের পুরো লার্নিং সিস্টেমকে আমি চেঞ্জ করতে চাই। সেটি ইনশাল্লাহ আমি ম্যাথ টিউটরে তার আমার ক্রিয়েটিভিটি, আমার সৃজনশীলতা, এটা আমি দেখাতে চাই। ইনশাল্লাহ ম্যাথ টিউটরে সেটি দেখতে পাবেন। আমার জন্য স্পেশালি একটু দোয়া করবেন। আর ইব্রাহিম খলিল ভাই বলেছেন ইংলিশ বুকটা প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রায় 400 টাকা, হয়তো বিভিন্ন জায়গায় রকম ফেদে হয়তো একটু কম বেশি হতে পারে। ওকে, এখন হোমওয়ার্কগুলো গ্রুপে প্রশ্নের পিক দিলে ভালো হয়। আমি লাইভ ক্লাসটা এখন শেষ করব, শেষ করে আমি গ্রুপে পিক দিয়ে দিব। আমি আর ইনশাল্লাহ আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, এখানে জুনায়েদ হোসেন ভাই বলেছেন ইংলিশ রিটেনের জন্য কিছু একটা করলে ভালো হতো। আমি হয়তো আগামী 1 থেকে 1.5 বছর পর্যন্ত রিটেন নিয়ে কাজ করার কোনো সময় পাবো না। ইনশাল্লাহ নেক্সটে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। শাওন ভাই বলেছেন ইংলিশ টিউটরটার দাম কত? আমাদের দাম হচ্ছে 400 টাকা। আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে গেলেই পাবেন। আর ইয়ামিন শরাফত বলেছেন ইংলিশ টিউটর বইটা অনেক ভালো, আমি কিনেছি এবং সাজেস্ট করাতে কয়েকজনে কিনেছে। আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো একজন ক্ষুদ্র লেখকের বইটি আপনি নিজে কিনেছেন এবং অন্যকে সাজেস্ট করেছেন। আর আমার বিশ্বাস যে অন্যদেরও ভালো লাগবে। আমি সাধারণত আমাকে কেউ জিজ্ঞেস করলেও আমি অনেক সময় আমার বইটার নাম বলি না, কিন্তু এখন বলছি এই কারণেই, কারণ আমি বইটাতে এত বেশি এফোর্ট দিয়েছি এবং এটা 3rd এডিশন চলতেছে। এই কারণে আমি, যেহেতু বইটা আপনার জন্য ভালো হবে, এই কারণে আমি মূলত আপনাকে সাজেস্ট করছি। হ্যাঁ, এখানে মমিনুর ভাই বলেছেন ইংলিশ টিউটর বইটা 2 বছর যাবত পড়তে, সেই সাথে আরও অনেকেই সাজেস্ট করছে। ওকে, ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ সবার কমেন্ট এবং পড়তে গেলে সময় লস হয়ে যাবে। কারণ আমাদের যেহেতু মূল কাজ শেষ, লাইভ ক্লাস শেষ, অন্যরা বিরক্ত ফিল করতে পারেন, ইভেন আমাদের সেটা উচিত না সময় নষ্ট করা। তাই সবাই অনেক 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 ভালো থাকবেন। যারা প্রথম পর্বটুকু মিস করেছেন তাদের সাথে আমি এই পর্বের লিঙ্ক করে দেবো, সেটা দেখে নেবেন। আর আমি ক্লাসটা শেষ করেই প্রশ্নের ছবিটা গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।